বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গাজরের হালুয়ার একটা প্রিপারেশন। খুবই সিম্পল, খুবই নর্মাল, সবাই পারে। তারপরেও আমি যেহেতু আজকে গাজরের হালুয়া তৈরি করছি, তাই সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে যে তোমার গাজর কুচি করা, আর হচ্ছে যে গরুর দুধ দিয়ে, আর একটু হচ্ছে যে কি বলে দারুচিনি আর একটু এলাচ গুঁড়া দিছো, তাই না? হ্যাঁ, ব্যাস। এখন এটা সিদ্ধ হবে। এই দুধটা দিয়েই হচ্ছে গাজরটা সিদ্ধ হতে হতে যখন মাওয়ার মতো হয়ে যাবে, ওইটাই হচ্ছে আসল ব্যাপার, ওইটা করাটাই, ওটাই স্বাদ। তাহলে এখন এটা চলে গেল বাদাম। বাদাম চলে গেল। কি একটু নারকেলও দিয়েছো? হ্যাঁ, নারকেল বাদাম একসঙ্গে। যেহেতু নারকেলের ফ্লেভারটা আমরা সবাই পছন্দ করি, তাই আমরা একটু বাদামের সাথে নারকেলও দিলাম। এটা ঘিয়ে ভেজে দিলেও হয়, বাট আমরা দুধের সাথেই দিয়ে দিলাম। হ্যাঁ, যখন ব্লেন্ডারে না দেওয়া যায় তখন ওই যে ইয়ে করা যায়, ওখানে দিয়ে দাও। গোটা গোটা দিলে ওখানে তেলে ভাজি তেলে ভালো হয়। তেজপাতা দিলাম। তেজপাতা। গাজর এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, তো এখন হচ্ছে যে চিনিটা দিয়ে দিতে হবে, বা গুড়, যে যেটা পছন্দ করেন সেটাই দিবেন। দিয়ে একটু ঘন ঘন নেড়ে একদম হচ্ছে যে ঘিয়ের উপরে উঠে আসবে, মানে তারপর ঘিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। মিষ্টি দেওয়ার পরে খুব ভালো মতো কিন্তু জাল দিতে হবে, মানে মিষ্টিটা যেন সুন্দর মতো মিক্সড হয়। চুলা গাছ মিডিয়ামে আছে, আর হয়ে গেলে সবশেষে ঘি চলে যাবে। ঘি দিতে কিন্তু একটুও কার্পণ্য করা যাবে না, যেহেতু বাসার সিনিয়র সিটিজেনরা খাবে, এই কারণে আমি কিন্তু একটু ঘিয়ের পরিমাণ কম দিয়েছি। ঘি দিয়ে মোটামুটি এই পর্যায়ে আসা অবধি একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। ঘিয়ের সাথে কিন্তু বাদাম ভেজেও ফোড়ন দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু বাদামের সাথে একটু নারকেলও দিয়েছিলাম এবং সেটা ব্লেন্ড করে দিয়েছিলাম আমি দুধের সাথে, সেই কারণে সেটা দিয়ে দিয়েছি। কিন্তু এটা কিন্তু পরেও দেয়া যায় বাদাম, তাহলে এই যে ডেকোরেশনের জন্য আস্তা বাদাম দেখা যেত। বাট আমরা আসলে একটু বাদামের পুষ্টিটাও নিব জন্য বাদামটা, নারকেলটা একটু ব্লেন্ড করে দিয়ে দিই। তো তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। যেহেতু গাজর এমনি খেতে ভালো লাগে না, তো গাজরের পুষ্টিগুণ থেকে যেন আমরা কেউ হচ্ছে যে বঞ্চিত না হই, তো যে যেমন করে গাজর খেতে পারেন, সেটা মাছে দিয়ে, সবজিতে দিয়ে, হালুয়া বানিয়ে খাওয়াটা খুবই দরকার। আজকে এই পর্যন্তই। সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। সকলকে অসংখ্য ধন্যবাদ।